আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের মধ্যে আপনি মাসে কত টাকা লেনদেন করতে পারবেন? এটা কিন্তু অনেকেই কিন্তু জানে না। সেই লিমিটটি আপনি কিভাবে চেক করবেন বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করে আমি আপনাদের আজকে দেখিয়ে দিব। প্রথমে আপনার মোবাইল স্ক্রিন ইন্টারনেট চালু রাখবেন। তারপরে আপনি বিকাশ অ্যাপসটি যেহেতু ব্যবহার করেন বিকাশ অ্যাপসটির উপরে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এটা লোডিং হয়ে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাকে এখানে শো হবে। ইন্টারফেসের উপরে ২ টি অপশন আসবে। একটি হচ্ছে নো ট্যাক্স আরেকটি হচ্ছে টোন অন। আপনি এখানে নো ট্যাক্সের উপর একবার ক্লিক করবেন। নো ট্যাক্সের উপরে যখন ক্লিক করবেন তারপর এখানে পরবর্তীতে পিন নাম্বার চাবে। আপনি এখানে আপনার সিক্রেট পিন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে পরবর্তী তীর আইকনের উপর একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। তখন এখানে আপনি যে কাজটি করবেন রাইট সাইডের উপরে কর্নারে আপনি দেখতে পারবেন বিকাশের লোগো। আপনি সেই লোগোটির উপরে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে অবশ্যই ইংলিশের লেখাটি দেখতে পারবেন। যদি বাংলাতে যেহেতু আমার সিলেক্ট করা সেজন্য এখানে লিমিট দেখাচ্ছে বাংলাতে। আপনি এখানে লিমিটের উপর একবার ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখুন উপরে ২ টি অপশন আছে। একটা হচ্ছে দৈনিক লিমিট আরেকটা হচ্ছে মাসিক লিমিট। আপনি ডেইলি কত টাকা লেনদেন করতে পারবেন এবং মাসে কত টাকা লেনদেন করতে পারবেন। আমি আপনাকে মাসিকটাই দেখাচ্ছি কত টাকা লেনদেন করতে পারবেন। এখানে আমি মাসিকের উপরে ক্লিক করে দিলাম। মাসিকে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এজেন্ট থেকে ক্যাশ ইন। এটা হচ্ছে আপনি এজেন্ট থেকে ক্যাশ ইন কত টাকা করতে পারবেন সেটা দেখাচ্ছে ১ মাসে। ১ মাসে যেকোনো একটি এজেন্ট নাম্বার থেকে কিন্তু অথবা কয়েকটি এজেন্ট নাম্বার থেকে আপনার পার্সোনাল যে অ্যাকাউন্টটি সেটার মধ্যে আপনি ১০০ টি লেনদেন করতে পারবেন। সর্বমোট ২ লাখ টাকা পর্যন্ত আপনার মোবাইল রিসিভ করতে পারবে টাকা। যেকোনো এজেন্ট থেকে আপনার মোবাইলে টাকা ২ লাখ টাকা পাঠাতে পারবে। এখন দেখুন এজেন্ট থেকে ক্যাশ ইন এখানে দেখুন সংখ্যার জায়গায় এখানে লাল ২ দেখাচ্ছে। এটা হচ্ছে আমি ২ টি লেনদেন করে ফেলছি অলরেডি। সেজন্য এখানে লাল ২ টি দেখাচ্ছে। যদি আপনি লেনদেন টোটালি না করেন তাহলে এখানে ১০০ টি শুধু দেখতে পারবেন কালো যে লেখাগুলা। তারপরে এখানে দেখুন পরিমাণ। এখানে ৳১৮,৮০০ আমি ২ টি ট্রান্সেকশনের মাধ্যমে ২ টি লেনদেনের মধ্যে ৳১৮,৮০০ আমার এই সিমে কিন্তু আমি রিসিভ করছি। মানে এজেন্ট থেকে আমার সিমে ক্যাশ ইন হইছে। মানে প্রবেশ করছে। এখন নিচে দেখা যাচ্ছে ২ লাখ কালো বর্ণের যে লেখাগুলো ছোট, ছোট সেটা হচ্ছে আমার লিমিট। ২ লাখ টাকা আমি সর্বমোট লেনদেন ১ মাসে করতে পারবো। যেকোনো এজেন্ট নাম্বার থেকে পার্সোনালি আমি প্রবেশ করতে পারবো, ঢুকাতে পারবো। এরপরে ব্যাংক ও কার্ড থেকে এড মানি। আপনার ব্যাংক অথবা যেকোনো ভিসা কার্ড, মাস্টার কার্ড থেকে আপনি ৫০ টি ১ মাসে ৫০ টি আপনি লেনদেন করতে পারবেন। এখানে উপরে ১ দেখাচ্ছে এটা আমি একটি করছি সেজন্য ১ দেখাচ্ছে লাল কালার যে লেখাটি। তারপরে এখানে দেখুন পরিমাণের গড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আমি যেকোনো ব্যাংক কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড থেকে আমার বিকাশ অ্যাকাউন্টে আমি ৩ লাখ টাকা নিয়ে আসতে পারবো। উপরে দেখুন ৳১,৩৩০ আমি নিয়ে আসছি সেজন্য এখানে লেখাটি লাল দেখাচ্ছে। তারপরে এখানে দেখতে পারবেন আপনি সেন্ড মানি। সেন্ড মানি আপনি করতে পারবেন ১০০ টি। ১০০ টি সেন্ড মানি আপনি করতে পারবেন ২ লাখ টাকা সর্বোচ্চ যেকোনো নাম্বার, যেকোনো পার্সোনাল নাম্বারে আপনি কয়েকটি নাম্বারে কিন্তু ১০০ টি বার আপনি কিন্তু টাকা পাঠাতে পারবেন। ২ লাখ টাকা সর্বমোট আপনি ১ মাসে লেনদেন করতে পারবেন। যে একটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্ট থেকে আরেকটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে আপনি কিন্তু ১০০ টা লেনদেনের মাধ্যমে আপনি ২ লাখ টাকা পর্যন্ত সর্বমোট আপনি সেন্ড মানি মানে পাঠাতে পারবেন টাকা। তারপর এখানে বিকাশ টু ব্যাংক। আপনি বিকাশ থেকে ব্যাংকে আপনি ১০০ টি ট্রান্সেকশন করতে পারবেন। ১০০ বার আপনি টাকা পাঠাতে পারবেন। ৩ লাখ টাকা সর্বমোট পাঠাতে পারবেন ১ মাসে। প্রিয় নাম্বার সেন্ড মানি। প্রিয় নাম্বার সেন্ড মানি আপনার প্রিয় নাম্বার আপনি ১ম এ যদি একটি নাম্বার প্রিয় করেন ১ মাসে কিন্তু আপনি ৫ টি নাম্বার প্রিয় করতে পারবেন। ৫ টি নাম্বারের মাধ্যমে আপনি যেকোনো নাম্বারে যদি সব মিলে যদি আপনি ৳২৫,০০০ পর্যন্ত ৫ টি নাম্বারে যদি আপনি লেনদেন করেন ২৫,০০০ ফ্রি করতে পারবেন। একটি নাম্বারে যদি ২৫ করেন পরবর্তীতে আপনি ২৫ থেকে ৫০ পর্যন্ত আপনি ৳৫ চার্জ কাটবে। ৫০ থেকে আপনার ১,০০,০০০ পর্যন্ত আপনার ৳১০ করে ২ লাখ টাকা পর্যন্ত ৳১০ করে আপনার চার্জ কাটবে যদি প্রিয় নাম্বার করেও থাকেন। প্রিয় এজেন্ট ক্যাশ আউট। আপনি প্রিয় এজেন্ট যদি এখান থেকে করে নেন তাহলে কিন্তু আপনি প্রিয় এজেন্ট করতে পারবেন ১ মাসে ২ টা। আপনি ৫০,০০০ টাকা পর্যন্ত প্রিয় এজেন্টে আপনি ৳১৪.৯০ লেনদেন করতে পারবেন এবং ৫০ যখন আপনি খরচ করবে তখন কিন্তু আপনার ৳১৮.৫০ কিন্তু আপনি এজেন্টে ক্যাশ আউট করতে হবে। এরপর মোবাইল রিচার্জ। আপনি ১৫০০ টি নাম্বারে কিন্তু আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন ১৫০০ বার। এটা হচ্ছে ৳১,০০,০০০ সর্বমোট আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। এরপরে পেমেন্ট। এখানে কোনো সংখ্যা নাই, কোনো প্রযোজ্য না। পেমেন্ট আনলিমিটেড করতে পারবেন। এরপরে ক্যাশ আউট। আপনার পার্সোনাল নাম্বার থেকে আপনি যেকোনো একটি নাম্বারে কিন্তু আপনি এজেন্টে না আপনি ১০০ বার টাকা পাঠাতে পারবেন। একটি এজেন্ট হোক অথবা ১০০ টি এজেন্ট নাম্বার হোক। সর্বমোট আপনার ৳১,৫০,০০০ পর্যন্ত আপনি ক্যাশ আউট আপনার এই ফোন থেকে আপনি করতে পারবেন। তারপরে পে বিল। এখানে কোনো দেখুন প্রযোজ্য নয়। এই যে লেখাগুলো লাল দেখাচ্ছে সেটা আমি করছি সেজন্য দেখাচ্ছে। নিচে আপনার যে কালো লেখাগুলো সেগুলো আপনি ফলো করবেন তাহলে বুঝতে পারবেন। চার্জ প্রযোজ্য নয়, কোনো সংখ্যা এখানে দেওয়া নাই। ইন্স্যুরেন্স এখানে কোনো সংখ্যা দেয় নাই। ক্রেডিট কার্ড বিল এখানে আপনি ১০০ টি ক্রেডিট কার্ডের বিল দিতে পারবেন। সর্বমোট আপনি ১০০ বার দিতে পারবেন আর ১০০ টি নাম্বার ১০০ টি ক্রেডিট কার্ডের বিল দিতে পারবেন। ৩ লাখ টাকা পর্যন্ত দিতে পারবেন। রেমিটেন্স সেখানে কোনো চার্জ প্রযোজ্য নাই। যাই হোক আমরা বেশিরভাগ ব্যবহার করি বিদ্যুৎ বিল, মোবাইল রিচার্জ অথবা ক্যাশ আউট অথবা ব্যাংক থেকে টাকা আদান-প্রদান করি আমরা এবং কি আমরা ক্যাশ আউট করে থাকি, ক্যাশ ইন করে থাকি। এগুলোই বেসিক্যালি এই লিমিটগুলো আপনি দেখবেন। মাসিক লিমিটটা যেভাবে আমি আপনাদেরকে বুঝাইছি আপনি চাইলে দৈনিক লিমিটটা একই রকম কিন্তু আপনি বুঝতে পারবেন। সংখ্যার জায়গায় সংখ্যা দৈনিক ১০ টি আপনি করতে পারবেন।
এজেন্ট থেকে ক্যাশ ইন এবং কি আপনি ডেইলি আপনি 30,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এই যে কালা লেখাগুলো সেগুলো আপনি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। ভিডিওটি ধৈর্যের সাথে কন্টিনিউ একবার যদি না বোঝেন দ্বিতীয়বার দেখবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।